হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই সাইমা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপি সুজির রসবড়া। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও ভীষণ মজা, আর তৈরি করা তো খুবই ইজি। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন সুজির এই রসবড়া। এত সুন্দর আর এত মজাদার সুজির এই রসবড়াটি খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটা তাহলে দেখে নেওয়া যাক। তার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে, যদি কেউ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর তাহলে কথা না বাড়িয়ে চলে যাই সুজির রসবড়া তৈরির মূল প্রসেসে। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি নিয়েছি, কিন্তু যখন আমি চিনির শিরাটা তৈরি করতে যাই তখন আমাকে আরও কিছুটা চিনি ব্যবহার করতে হয় চিনির শিরাটা মিষ্টি করানোর জন্য। এখানে আমি 5 চা চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি, 1 চা চামচের মতো ঘি নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, আর এখানে প্রায় 1.5 কাপের মতো সুজি নিয়েছি। আপনি চাইলে সুজির পরিমাণটা বেশিও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সবগুলো উপকরণের পরিমাণটাও বেশি নিতে হবে। আমি এখানে 1/2 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণে ঘি ব্যবহার করব। যদি আপনার হাতের কাছে ঘি না থাকে সেক্ষেত্রে আপনি রান্নার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, আবার বাটারটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করলে এটার স্বাদটাও বেড়ে যায়। এবার আমি সুজিগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিব, তারপর ঘি দিয়ে সুজিটাকে ভালোভাবে ভেজে নিব। এই অবস্থায় চুলার আঁচটাকে সম্পূর্ণ কমিয়ে রাখতে হবে। তারপর আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ঘি দিয়ে সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে দিব। একবারই সবটুকু লিকুইড দুধ এখানে ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে দিয়ে দিব। তারপর এটাকে নেড়ে চেড়ে সুজির সাথে ভালোভাবে মিক্সড করে নিব। কিছু সময় পরে আবার বাকিটুকু দিয়ে দিব। এইভাবে করে আমি এখানে সবটুকু লিকুইড দুধ ব্যবহার করব। 1/2 লিটার লিকুইড দুধ সবটুকু ব্যবহার করে সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে একদম ঘন করে নিতে হবে, একদম পুরো শুকনো করে নিতে হবে। দেখুন আমার কিন্তু শুকনো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি চুলা থেকে নামানোর পরে এটাকে একটা ডিশের মধ্যে নিয়ে নিব। এর মধ্যে এবার দিয়ে দিব সেই গুঁড়া দুধটুকু, যেটুকু আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে কিন্তু অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে, না হলে আপনি সুজির রসবড়ার স্বাদটাই পাবেন না। এবার আমি হাতের সাহায্যে গুঁড়া দুধটা সুজির সাথে ভালোভাবে মথে নিব। কোনো রকম তাড়াহুড়ো না করে অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে মথে নেবেন। আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে কিছুটা নিয়ে হাতের সাহায্যে 2 হাত দিয়ে ঘুরিয়ে আমি এই রসবড়াটা তৈরি করে নিব। দেখুন সাইজটা কতটুকু করে নিয়েছি। ঠিক সেম প্রসেসে আর সেম সাইজে সবগুলো বড়া এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার আগে আমি আরও একটা কাজ কমপ্লিট করব, তাহলে চলুন দেখে নেই আরেকটি কী কাজ করা যায়। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। এর মধ্যে প্রায় 1/2 লিটারের মতো পানি দিয়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 2টো এলাচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু আমি বলবো 1/2 লিটার পানিতে আপনি প্রায় 2 কাপের মতো চিনি ব্যবহার করবেন, তাহলে শিরাটা পারফেক্ট হবে। যখনই পানিটা গরম হয়ে আসবে এটাকে আমি নেড়ে চেড়ে দিব যেন চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটাকে আপনি সম্পূর্ণ বাড়িয়ে রাখতে পারেন, এতে করে কোনো রকম কোনো সমস্যা নেই। এইভাবে করে জাল করতে থাকলে একটা সময় দেখতে পারবো পানিটা অনেকটাই বলক চলে আসবে, আর পানিটা আস্তে আস্তে অনেকটাই কমে আসবে, অনেকটা আঠালো হয়ে আসবে। এর মধ্যে মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি আপনাকে বলবো শিরাটা চুলা থেকে নামানোর আগে অবশ্যই আপনি টেস্ট করে দেখবেন শিরাতে মিষ্টির পরিমাণটা কেমন হয়েছে। যেহেতু আমি সুজির বড়া তৈরিতে কোনো রকম চিনি ব্যবহার করিনি, সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই শিরাটা একটু মিষ্টি করে তৈরি করে নিতে হবে। এবার আমি চলে আসলাম নেক্সট প্রসেসে।
চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম। তেলটা যখনই গরম হয়ে গেছে তখনই আমি এক এক করে সবগুলো বড়া এর মধ্যে দিয়ে দিব। ও সবগুলো বড়া তো একসাথে অবশ্যই দেওয়া যাবে না, কারণ সবগুলো বড়া একসাথে দিলে ভেঙে যেতে পারে। তাই আমার প্যানে যতটুকু জায়গা হবে ঠিক জায়গার পরিমাণ অনুযায়ী আমি এখানে বড়াটা দিয়ে দিব। তারপর এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দিব। চুলা আঁচটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, কেননা প্রথম অবস্থায় চুলা আঁচটাকে বাড়িয়ে রেখে আপনি তেলটা গরম করে নিতে পারেন, কিন্তু যখনই বড়া দিয়ে দিবেন তখনই আর চুলা আঁচটাকে বাড়িয়ে রাখা যাবে না। এইভাবে করে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। তারপর সবগুলোকে আবার অন্য পাশেও ভালোভাবে ভেজে নিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত বড়াগুলো একটা লালচে কালার ভাব চলে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকি। একটা সময় দেখতে পারবো বড়াগুলো একদমই লালচে কালার চলে আসছে। একদম পুড়িয়ে নেওয়া যাবে না, কিছুটা লালচে কালার করে নেবেন। তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে গরম শিরার মধ্যে দিয়ে দিব। গরম গরম তেল থেকে উঠিয়ে কিন্তু এটাকে শিরার মধ্যে ভিজিয়ে নিতে হবে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনি বেশি সময় ধরেও রেখে দিতে পারেন, তাহলে বড়াগুলো ফুলে আরও বেশি সুন্দর হয়ে যাবে। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। 1 ঘন্টা পরে এবার আমি আবার ফিরে আসলাম। এবার তাহলে ঢাকনা তুলে দেখে নেওয়া যাক আমাদের রসবড়াটা তৈরি হয়ে গেছে কিনা। দেখুন রসবড়াটা কিন্তু রসে একদম পুরো টুপটুপে হয়ে আছে। দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা অথবা খাবার সোডা ব্যবহার করিনি, কিন্তু তারপরেও সুজি বড়াগুলো রসে কেমন পুরো ভরপুর হয়ে গেছে আর দেখতে কতটা ইয়াম্মি মনে হচ্ছে। আপনার হাতে যদি সময় বেশি থাকে, আপনি যদি বেশি সময় ধরে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সুজি বড়াগুলো আরও অনেকটা ফুলে যাবে, দেখতে আরও সুন্দর হবে। এইরকম একটা ইজি রেসিপি ফলো করে আপনিও কিন্তু তৈরি করে নিতে পারেন সুজির এই রসবড়াটি, আর আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে। এবার আমি একটি সুজির বড়া কেটে আপনাদের দেখাবো ভেতরটা দেখতে কেমন হয়েছে। দেখুন ভেতরটাও কিন্তু একদম সুন্দর হয়েছে। এইভাবে করে আপনিও তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আমাদের রান্নার সকল রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করবেন। আশা করছি তাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।